ইমামে মুসলিমকে আর খুঁজে পাবা না। বলে কেন রে? বলে ইমামে মুসলিম কে শহীদ করে দিয়েছে। এই কথা রে বাবা কাজী স্যার যেমনই শুনেছে, কাজী স্যার দুই চোখ দিয়া টপ টপ করে জল পড়ে গেল। বাবার আগো আমার কারবালার জীবনী 8 তারিখ 9 তারিখের জীবনী শুনুন রে বাবা। যেমনই কথা বলেছে কাজী স্যার দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে ফেলতে চলে গেলেন। দুইখানা ছেলে যে বাবার সঙ্গে এসেছিল সেই দুইখানা ছেলের কাছে চলে গেল। ছেলে দুটা মোহাম্মদ ইব্রাহিম রে বাবা কান্না করতে করতে চাচার কাছে চলে গেল। ও গো কাজী স্যার চাচা গো, বলো বলো চাচা আমার আব্বা জাহান কোথায় চাচা? বলে ভাতিজা, ওরে ভাতিজা শুনো রে, তোমাদেরকে কষ্টর কথা কি বলবো? বলে কেন গো চাচা? বলে ভাতিজা শুনো রে, তোমার বাবা বেঁচে না, তোমার বাবাকে ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে। এই কথা রে বাবা দুইটা ছেলে যেমনই শুনেছে কারবালাতে রে বাবা কুফাতে দুইটা ছেলে গলা ধরাধরি করে কাঁদতে লাগলো। ও গো চাচা আমার বাবা আমাদেরকে ফাঁকি দিয়া চলে গেল, এখন আবার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে আমার বাবা বেঁচে নাই। কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো চাচা গো? আমরা আর কুফাতে থাকবো না চাচা, আমাদেরকে মদিনার রাস্তাটা ধরিয়ে দেন চাচা। কেন ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে মেরে দেবে। ইবনে জিয়াদের লোকেরা বলে মুহাম্মদ ইব্রাহিমকে তোমরা ঘেরুয়া করো, ইমামে মুসলিমকে মেরে ফেললাম, ইমামে মুসলিমের দুইটা ছেলেকে মেরে ফেলতে হবে, তাহলে ইমামে হোসেনের বংশ শেষ হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরা দুইটা লোকেরা রে এত ধরাধরি করে রে বাবা, এত ঘোরাঘুরি করে, দুইটা ছেলেকে পেলে জবাই করে দেবে বেরাদাত। দুইখানা ছেলে জমিনে দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে চাচা আমাদেরকে পেলে শহীদ করে দেবে চাচা গো, আমার বাবাকে মেরে ফেললো, আমরা আর থাকবো না চাচা, আমাদেরকে একবার মদিনার রাস্তা দেখিয়ে দাও। বলে ভাতিজা রাত্রে কোনো উট পাবা না ভাতিজা, রাত্রে কোনো সাওয়ারি পাবা না ভাতিজা। বলে চাচা কখন পাবো? বলে ভাতিজা শুনো রে, ফজরের নামাজের পরে এই রাস্তা দিয়ে উটগুলো শত শত যায়, সেই উটগুলো যাবে মদিনায়। ভাতিজা তোমার বাবাকে মেরে ফেলেছে ভাতিজা, তোমরা কান্দিও না রে, তোমাদেরকে আমি ফজরের নামাজ পড়ে ভাতিজা মদিনাতে পাঠিয়ে দেবো ভাতিজা। বলে চাচা গো আমাদের 1 মিনিটও কুফাতে থাকতে মন করে না চাচা, আমার বাবা শহীদ করলো, হয়তো আমরা শহীদ করে দেবে চাচা, আমরা এখনই বার হয়ে যেতে চাই। বলে ভাতিজা একটু থেমে দাও ভাতিজা, ফজরের আজানটা হয়ে যাক তখন তোমরা কি পাঠিয়ে দেবো। বাবারা আমার সোনা মানিকেরা, দুইটা ছেলে কেমন করবে ব্রাদার মুসলমান, আমার মনোযোগ দিয়ে শুনো রে। ফজরের আজান যেমনই হয়েছে কাজী সারে বলে ভাতিজা চলো রে, এখন চলো ভাতিজা মদিনার উটগুলো পাবা। বাবা গো 5
ছোট ছোট বাচ্চাগুলোর পা তুলোর মতো নরম, যেমনই দৌড়াতে দৌড়াতে বাচ্চাগুলো যাই রে, বাচ্চাগুলোর পায়ে যেন গিঠি ফুটে যায়, পা দিয়ে টপ 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 করে যেন রক্ত জমিনে পড়ে রে বাবা। আবার কিন্তু ছেলেগুলো দৌড়া থামে না, বলে চাচা আর কত দূর যাব চাচা, তাহলে আমরা রাস্তা পাবো? বলে ভাতিজা কিছু দূর পরেই চলো, রাস্তা খানা পেয়ে যাবা। আব্বারা সোনা মানিকের আরে যেমনই রাস্তার কাছে গেছে, শত শত উট যেন সামনে দিয়া চলে গেল, আর একটা উট যেন নাই, আর একটা উট রাস্তাতে নাই, সব উট যেন পেরিয়ে গেল। বলে চাচা গো কোথায় উট নিয়ে আসতেছে চাচা গো? বলে ভাতিজা শুনো রে, আর উট পাবা না ভাতিজা, উটগুলো সামনে দিয়ে চলে গেল। এই কথা যেমনই বলেছে, বলে চাচা আমরা আর কুফাতে থাকবো না চাচা গো, আমরা এখনই মদিনাতে চলে যাব। বলে ভাতিজা রে, এখন যদি তোমরা মদিনাতে যাও রে ভাতিজা, তোমাদেরকে গ্রামের লোকেরা দেখে নেবে, তোমাদেরকে কবজা করে নেবে। বলে চাচা গো আমার এক মুহূর্ত আর মন টিকে না, এখন আমরা চলে যাব চাচা গো, এখন আমাদেরকে বিদায় করে দেন। আপারা গো সোনা মানিকেরা গো, দুইটা ফুলের মতো সন্তান নবী মুস্তাফার নওয়াসা, দুইটা মাসুম মাসুম বাচ্চা রে, বাবার সঙ্গে যেন কান্না করতেছে। চাচা গো এখন আমরা যে চলে যাব চাচা, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবাও শহীদ হয়ে গেল, কেউ যদি রাস্তাতে ধরে চাচা কে ছুটাবে চাচা গো, কার কাছে আমরা ছুটকারি পাবো? বড় ভাইটা বলে ভাই রে আর এখানে লেট করা যাবে না, চলো চলো ভাই আমরা দৌড়িয়ে দৌড়িয়ে চলো। ফুলের মতো চেহারা, পাগুলো তুলার মতো নরম, দৌড়াতে দৌড়াতে যেমনই যাই রে, চিঠি পাথর লেগে পাগুলো দিয়ে টপ 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 করে রক্ত পড়া যায়। যেমনই সকাল হয়ে গেল, ইবনে জিয়াদের একটা লোক যেন দেখে নিতেছে বাবাকে, যেন চলে যায়, কে ছোট ছোট বাচ্চারা যায়, সেই বাচ্চাগুলোর কাছে গেল, বাচ্চাগুলোর কাছে যে বলে কে রয়েছে তোমরা বলো রে, কোথায় থেকে দৌড়াতে দৌড়াতে পাগলের মতো ছোট পাগুলো থেকে যে তোমাদের টস 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 করে যে রক্ত পড়তেছে, কোথায় তোমরা চলে যাও? বলে চাচা আমাদেরকে জিজ্ঞেস করিয়েন না চাচা, আমরা হলাম মুসলিম আকিলের লোক। এই কথা যেমনই বলতে নাই, বলে শোনো রে, তোমরা যখন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আছো, তাহলে তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা আছে। বলে কি রয়েছে বলুন? বলে তোমরা আমার শোধ ধরো, তোমাদেরকে আমি এমন একটা জায়গা নিয়ে যাব, সেখানে তোমার বাবার সন্ধান পেয়ে যাবা। কিন্তু হারামি বদমাইশ রে বাবা ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে লোকেরা দুইখানা বাচ্চাকে নিয়ে গেল রে। ইবনে জিয়াদকে বলে হুজুর ইমামে মুসলিমের দুইটা ছেলে পেয়ে নিয়েছি। বলে তোমরা কোথায় রে? কে তোরা কোথায় আছিস রে? তাড়াতাড়ি করে দুইটা ছেলের হাতকে বেঁধে দে, আর হাতটাকে বেঁধে দিয়ে মুসলিম বিন আকিলকে যেই আমরা যে গেলে
রেখেছিলাম সেই জেগেলটাতে রেখে দে। সঙ্গে সঙ্গে রে বাবা দুইটা ছেলেকে জেগেলের মধ্যে নিয়ে গেল। জেগেলের মধ্যে নিয়ে যেয়ে তাদের খাওয়ার বন্ধ রে, খাওয়ার তাদের বন্ধ করে দিল। দুইটা বাচ্চা দুই চোখের পানি খানা ফেলে, বলে আমাদেরকে কিসের জন্য এখানে নিয়ে এসেছো? বলে শুনো শুনো রে, কালকে সকালে তোমাদের গর্দান কাটা হবে। তোমার বাবার গলা কেটেছি, এবার তোমাদের গলা কাটবো। দুইটা ছেলে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে চাচা গো আমাদের আর গলা কাটিয়েন না, আমাদেরকে একবার মদিনা যেতে দেন গো। চাচা বলে না না মদিনাতে যেতে দেব না। আবার সোনা মানিকেরা রে সেই দুইটা ছেলে অজনয় রে কান্দে, আমাদেরকে একবার জেল থেকে বার করে দেন। আবার গো ছেলেদের চোখের পানি ইবনে জিয়াদের লোকের একটা ভালো লেগে গেছে, আমারও যদি দুইখানা ছোট ছোট বাচ্চা থাকতো আর তারাও যদি এইরকম করে কাঁদতো আমি সইতে পারতাম না। দুইটা ছেলে গলা ধরে ধরে কান্না করে। ছোট ভাইটা বড় ভাইকে বলে দাদা গো আমার আর চোখ দিয়ে পানি পড়ে না দাদা, এক ফোঁটা যদি আপনি পানি পারেন দাদা গো, এক ফোঁটা পানি আমাকে দেন। বড় ভাইটা বলে মোহাম্মদ আমি কোথায় পানি পাবো ভাই রে, আমার কাছেও তো পানি নাই রে ভাই, আমি কোথায় পাবো ভাই? বিরাদার মুসলমান আমার স্বপ্নের মাধ্যমে যেন দেখে বাবা, যেন বলে বেটা রে তোমরা শহীদ হয়ে চলে এসো বেটা, আমার কাছে তোমরা হাউজে কাউসারে পানি পান করবা বেটা। এই বিরাদার মুসলমান আবার সেই দুইখানা ছোট ছোট বাচ্চার পানিকে স্মরণ করিয়া সেই ইমামে মুসলমান কারবালার ময়দানে যদি আমরা থাকতাম রে বাবা, আমাদেরকে ওই কারবালার ময়দানে আমাদেরকেও গলা বিরাদার মুসলমান আমার শুকনো গলা অবস্থায় থাকতে হতো, আমাদের বুকটাকে পিপাসা নিয়ে থাকতে হতো, আমাদের কলিজাটাকে পোড়াতে হতো। বিরাদার মুসলমান আমরা তো কারবালার যুগে নাই গো, আমরা তো কারবালার যুগে হতে পারিনি, কিন্তু বিরাদার মুসলমান সেই কারবালার যুগে ছোট ছোট বাচ্চারা ইসলামকে শহীদ করেছে, ছোট ছোট বাচ্চারা ইসলামকে বাঁচিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে রে বাবা। সেই ছোট ছোট বাচ্চারা এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, ছোট ছোট বাচ্চারাকে ভালোবেসে